নমস্কার, আমি শুভম। আজ আমি মা লক্ষ্মীর এই ছবিটি রং করা দেখাবো। ছবিটি করেছি আমি বুস্টোর একটা প্যাড মানে খাতায়, A4 সাইজের খাতায়। রং ইউজ করেছি আমি বুস্টোর অয়েল প্যাস্টেল কালার। মুখের কাজটা করার জন্য আমি ব্রাউন কালার, পিচ কালার, ইয়েলো আকার কালার আর হোয়াইট কালার দিয়ে করেছি মুখের কাজটা। ডার্ক জায়গাগুলো আমি আগে করে নেওয়ার পর লাইট কালারটা দিয়েছি, তারপর হোয়াইট দিয়ে কিছু কিছু জায়গায় শেড দিয়েছি। আর রংটা করার পর আমি একটা টিস্যু কাপড়, সুতির টিস্যু কাপড় দিয়ে ব্লাইন্ড করে নিয়েছিলাম, যাতে স্মুথ একটা ব্যাপার থাকে। আস্তে আস্তে চোখের কাজটা করে নিচ্ছিলাম। চোখের কাজটা করার জন্য আমি কালার পেন্সিল ইউজ করেছি, কারণ কিছু কিছু জায়গায় কালার পেন্সিল না ইউজ করলে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো অনেক প্রবলেম হয়, সেই জন্য কালার পেন্সিল ইউজ করেছিলাম। চোখের কাজটা করে নেওয়ার পর আমি গলার কাজটা করে নিচ্ছিলাম। সেম প্রসেসেই আমি করেছি, গলা, হাত, সব জায়গাগুলো সেম প্রসেসেই আমি করেছি। ছবিটি করতে আমি 2 দিন টাইম লেগেছে আমার। আর একদিন ছবি এঁকেছি, আর ইচ্ছা করছিল না বলে পরের দিন আবার রং করতে বসেছিলাম। তারপর আস্তে আস্তে সমস্ত কালার করে নিচ্ছিলাম। ছবিটি আমি লক্ষ্মী পুজোর আগেই করেছিলাম। ভিডিওটা যে ভয়েস ওভার দিতে দেরি হলো, বাট আমার গলার অবস্থাও খুব খারাপ, শরীরটাও খুব খারাপ, সেই জন্য আমি ভিডিওটা একটু লেট করেই দিচ্ছি। তারপর আমি প্যাচার কালারটা করা শুরু করেছিলাম। প্যাচার কালারটা পুরোটা হোয়াইট কালার করে নিয়েছিলাম। হোয়াইট কালার দেওয়ার পর তারপর কিছু কিছু জায়গায় ইয়েলো আকার কালার দিয়ে আমি ডানার জায়গাগুলো একটু শেড দিয়েছিলাম। আর প্যাচাটা আমি রেখেছিলাম চোখ বন্ধ করা অবস্থায়। তারপর আস্তে আস্তে প্যাচার মাথায় সিঁদুরটা করে নিয়েছিলাম। প্যাচাটা একটু কার্টুনিস্টভাবে রেখেছিলাম, কার্টুন টাইপের, এবং লক্ষ্মীর মুখটাও আমি কার্টুন টাইপেরই রাখার চেষ্টা করেছি। একটু হাতটা ছোটো ছোটো, কার্টুনের যেমন মুখ হয়, চোখগুলো বড় বড়, হাতগুলো ছোটো ছোটো, সেরকমই একটু করেছি কার্টুন স্টাইলের। পুরোটা নিজের মন থেকেই করেছি আঁকাটা। কিছু কিছু জায়গায় একটু দেখেছিলাম কিছু জনের আঁকা, তো তারপর নিজের মন মতন করেই ছবিটি করেছি। তারপর আমি শাড়ির কালারটা করা শুরু করেছিলাম। শাড়ির কালারটা পুরোটা রেড কালারই রেখেছিলাম, আর পাড়ের কালারটা ইয়েলো কালার রেখেছিলাম, আর ব্লাউজটা আমি গ্রিন কালার রেখেছিলাম। তো আমার এই জিনিসটা বেশ ভালো লাগছিলো, বেশ সেই জন্যই করা। আর মা লক্ষ্মীর পাশে, যেহেতু মা লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম ফুল, তো একটা পদ্ম ফুলও পাশে একটা অ্যাড করে দিয়েছিলাম, যাতে দেখতে আরও ভালো লাগে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার রং করার প্রসেসগুলো খেয়াল রাখবেন, যাতে অন্য বাচ্চারাও যেন ভালোভাবে শিখতে পারে আমার রং করা দেখে। এরমভাবে রং করলে অনেকটা সুন্দর হয়, দেখতে অনেকটা ভালো লাগে। আর প্যাস্টেল কালারের ক্ষেত্রে আমি বলবো যে টিস্যু ইউজ করার জন্য, কারণ টিস্যু ইউজ করলে অনেকটা স্মুথ বিষয়টা থাকে, বেশ স্মুথ জিনিসটাও আরও ভালো হয়, সুন্দর হয়, স্মুথ হয়।
চুলের কাজটাও করার জন্য আমি ব্রাউন কালার ইউজ করেছিলাম, তারপর ব্ল্যাক দিয়ে, তারপর টিস্যু দিয়ে ব্লাইন্ড করে নিয়েছিলাম। গয়নাটা করেছিলাম সেম পেন্সিল কালার দিয়ে একটু শ্যাডো করে নিয়েছিলাম, আর ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো রেখেছিলাম, কারণ ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে মনে হলো একটু ভালো লাগবে, সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই ইয়েলো রেখেছিলাম। তারপর গয়নার কাজটা করেছিলাম আমি ফেব্রিক দিয়ে, ফেব্রিকের সাদা রং দিয়ে আমি গয়নারগুলো ওই পাথর জায়গাগুলো এইগুলো একটু করে নিচ্ছিলাম, যাতে দেখতে আরও একটু ভালো লাগে। ছবিটি যখন করছিলাম আমার মনে হচ্ছিলো ছবিটি আরও কী করলে ভালো লাগে, আরও কী করলে ভালো লাগে, সেই জন্য সমস্ত জিনিস দিয়েই আমি করেছি। অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর ফুল লুকটা দেখার জন্য তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এটা হলো মা লক্ষ্মীর ফুল লুক, অবশ্যই জানাবেন কেমন লাগছে। ধন্যবাদ।